তোমার আমেরিকাতে বাজার করার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। সেদিন একজন দিদি আমার একটা ভিডিওতে এই কমেন্টটা করেছিল। আমার তো বাজার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাজার করার পর না মনটা আমার খারাপ হয়ে যায়, বিশেষ করে যেদিন আমি দেশি বাজার করি সেদিন। হাই, আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ছিল আমাদের এখানে বুধবার, আর আজকে আমি ঠিক করেছিলাম ইন্ডিয়ান দোকানে বাজার করতে যাব প্রায় 2 মাস পরে। সকালবেলা উঠে দেখলাম আজকের ওয়েদারটা বেশ ভালো, তাই ভাবলাম বাজার করতে যাওয়ার আগে চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে যাই, তাহলে আস্তে আস্তে দেখবো নর্মাল হয়ে গেছে। আর আজকের আকাশটা দেখো, এত ভালো লাগছিল। দেখো, বিদেশে শরৎকাল, ইন্ডিয়াতে তো শরৎকালেই এই আকাশটা দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে না মাঝে মাঝে এরকম দেখতে পাওয়া যায়, আর দেখলেই আমার শুধু দুর্গাপুজোর কথা মনে পড়ে। এদিকে দেখো আমি দোকানে চলে এসেছি। এসে প্রথমে নিলাম একটা সিমাইয়ের প্যাকেট, তারপরে একটা মুড়ির প্যাকেট, একটা না মুড়ির প্যাকেট আমি 2টো নিয়েছিলাম আজকে। তারপরে নিয়েছিলাম মুসুর ডাল, কারণ মুসুর ডালটাও শেষ হয়ে গেছে। আর নিয়েছিলাম একটা পোস্ত। যদিও আমি অত রেগুলার খাই না, কিন্তু মাঝে মাঝে এটা সেটা রান্নাতে আমি একটু পোস্তটা ইউজ করে থাকি। আর সর্ষের তেল, এটার জন্যই আমার আজকে মেনলি আসা। এটা আমার শেষ হয়ে গেছিলো অনেকদিন হলো। আর কাঁচা লঙ্কা, এই দুটোই আমার মেনলি দরকার হয়। আর এটা হচ্ছে চালের গুঁড়োর একটা রুটি নিয়েছিলাম, মাঝে মাঝে খাই। আর এই যে আমার ফেভারিট একটা কর্নার মাছের, যদিও আমি এখন সব দেশি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, একমাত্র ইলিশ মাছটা ছাড়া। এই মাছটাই এখনই, বাকি আর কোনো দেশি মাছ নেই না, কারণ সেই দেশি মাছগুলোতে না কোনো স্বাদ গন্ধ থাকে, আর দামও প্রচুর থাকে। তাই ভেবেছি আর কোনো দেশি মাছ এখানে খাবো না, দেশে গিয়েই খাবো। আর এই যে তারপরে সবজি আসার আরেকটা মেন কারণ হচ্ছে সবজি, কারণ আজকেই হচ্ছে ফ্রেশ সবজি আসে প্রত্যেক সপ্তাহের বুধবারে। আমাদেরকে বলেছিলাম না আমেরিকাতে এখন আমি কলা পাতা পাইনি, এই দেখো কলা পাতা পেয়ে গেছি। এখানে কলা পাতা নিয়ে এসছে, এক একটা কলা পাতা আছে এক একটা প্যাকেটে, তার দাম হচ্ছে $2 করে, মানে আমাদের ইন্ডিয়ার টাকায় 176 টাকা। তারপরে একটা পেঁপে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আমি ঠিক করে এসেছি একদমই বেশি জিনিস কিনবো না, দেশি শাকসবজি, কারণ আমার বাড়িতে অনেক ঢ্যাঁড়স রাখা রয়েছে সেই আমার বাগানের। তারপরে লাউ শাক রয়েছে, কুমড়ো শাক রয়েছে, এগুলো তো খেতে হবে বলো। আর অনেকদিন ধরে না গাঁঠি কচু খেতে ইচ্ছে করছিল আমার, ওই জন্য কয়েকটা নিয়েছি, একদমই অল্প, একবার খাওয়ার মতো। তো এই ছিল আমার বাজার। সবকিছু ফ্রিজে ঢুকিয়ে রাখি, নাহলে খারাপ হয়ে যাবে। এতদিনের ফ্রোজেন সব বাড়ি চলে এসেছি, এখন আমাকে রান্না করতে হবে। তাই বাগানে যাচ্ছি লাউ শাক আনতে। কচি লাউ শাক দিয়ে আমি আজকে চিংড়ি মাছের ভাপা করব। এখন আবার আমার লাউ কুমড়ো শাক তুলতে এত মায়া লাগে যে কি বলবো। এখন প্রত্যেকটা ডগাতে লাউ হয়েছে, কুমড়ো হয়েছে ভরে ভরে। আমি ওয়েট করে আছি এগুলো কবে বড় হবে। এই দেখো, এই লাউগুলো আমি পরশুদিনই দেখে গেছি, আজকে এসে দেখি সেগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে। আর 3-4 দিন পরেই এগুলো খাওয়া যাবে। আমি বেশ কয়েকটা কচি থেকে লাউ পাতা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর এই দেখো, আরো জোরে এই রেসিপিটা আমার ফেসবুকের একজনের কাছ থেকে দেখা, আমি তার নামটা ভুলে গেছি, কারণ রেসিপিটা এতটাই সোজা ছিল যে ভিডিওটা আমি সেভও করিনি, মনে রেখেছিলাম সেটা ভেবেই বানাচ্ছি। পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে একদম ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা অনেকটা বড় ছিল বলে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর পাতাটা বেশিক্ষণ সিদ্ধ করতে লাগেনি, কারণ একদমই কচি ছিল। তারপর সেই সিদ্ধ পাতাগুলো মাছের সঙ্গে দিয়ে তার মধ্যে দিয়েছিলাম হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে 2 রকমের সর্ষে আর পোস্ত বাটা। তারপর আমি দিয়েছিলাম উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল। তারপর এটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম, কারণ মাখলেই ভালো করে মাখলেই এটা ভাপাটা ভালো হবে। তারপরে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা বাটিতে দিয়ে দিয়েছিলাম। আমার টিফিন বক্স ছিল না, তাই ফয়েল দিয়ে মুখটাকে ঢেকে এরকম ভাপাতে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। একদম মিডিয়াম হিটে এটাকে প্রায় আমি 1/2 ঘন্টা কুক করেছিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার তোমাদেরকে খুলে দেখাই চলো। আমি জীবনে প্রথম করলাম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ, এর আগে কচু পাতা দিয়ে খেয়েছি, কিন্তু লাউ পাতা দিয়ে এটা আমার প্রথম। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খোলার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার ছোট্ট ভিডিওটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।